শেখ হাসিনার আওয়ামী লীগের আমলে খেলাধুলাকেও দলীয়করণ করা ফেলেছিল। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করব না। আমি খুব খুশি হয়েছি যে জাতীয়তাবাদী চেতনার এই এলাকার ছেলেদের আমাদের খেলাধুলার মান উন্নয়নের জন্য তাদেরকে যে সুযোগ করে দেওয়া, তাদেরকে আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলার যে একটি সুযোগ করে দেওয়ার জন্য, তাদের সে সুপ্ত সৃজনশীল প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তাদেরকে এই ধরনের খেলাধুলার যে আয়োজন করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যে দলীয়ভাবে করা হয়েছে, শুধু দলীয়ভাবে নয়, এলাকা যারা শিল্পপতি, ব্যবসায়ী, যারা সমাজসেবী আছেন তাদেরকেও একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং খেলাধুলা আমি দেখেছি বিগত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার এবং শেখ হাসিনার আওয়ামী লীগের আমলে খেলাধুলাকেও দলীয়করণ করা ফেলেছিল এবং ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে আমরা অঙ্গীকার করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করব না, রাজনীতিকরণ করব না। সেখানে তাদের যোগ্যতার ভিত্তিতে যারা আসবে তারাই শুধু খেলোয়াড় হিসেবে আগামী দিনে জাতীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে তারা খেলার সুযোগ পাবে, তাদেরকে আমরা সেইভাবে গড়ে তুলব। তারা তো দেশটাকে মানে শুধু জাতীয় রাজনীতিক আমরা দেশের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানগুলি শুধু তারা দলীয়করণ করে নাই, পুরা বাংলাদেশকেই তারা দলীয়করণ করে ফেলেছিল, যার তারা রাজনীতিকরণ করে ফেলেছিল, যার জন্য তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত হতে হয়েছে। আজকে আমি তাই আশা করব যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী আমলে যা হয়েছে, এই বর্তমান মুক্ত পরিবেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে আর কোনো দলীয়করণ করা হবে না, দুর্নীতি হবে না, লুটপাট হবে না, আর রাজনীতিকরণ করা হবে না। এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র পরিচালিত হবে, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। সে আশাবাদ ব্যক্ত করে খেলার আপনারা উপভোগ করবেন এবং খেলা যেন অত্যন্ত আনন্দঘন হয় এবং আমাদের প্রতিযোগিতামূলক হয় এবং সেখানে আপনারা কোনো রকম উত্তেজনা সৃষ্টি করবেন না, কোনো রকম বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। আপনারা শান্তিপূর্ণভাবে আমরা খেলা উপভোগ করেন, আমিও খেলা উপভোগ করব। আমি একজন ফুটবলার ছিলাম, সেই ফুটবলার থেকে রাজনীতি আমার উত্থান। তাই কোনো খেলায় দাওয়াত দিলে, কোনো খেলাধুলায় দাওয়াত দিলে আমি না করতে পারি না। আমার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাদের আজকে এই চূড়ান্ত পর্বের খেলায় আমি উপস্থিত হয়েছি। আমি আজকে চাই যে খেলাটা সুন্দর হোক, আগামী দিনে আরও ভালো সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটুক, আরও ভালো খেলোয়াড়, জাতীয় পর্যায়ের খেলোয়াড় থেকে তৈরি হোক, সে আশাবাদ ব্যক্ত করে যারা আয়োজন করেছেন, এই সুন্দর আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি।